কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে। আলহামদুলিল্লাহ, মেয়েরা কিন্তু সব কাজেই পারদর্শী। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এখন আমি এই মুহূর্তে চলে এসেছি ছাদে একটা কাজে। তো এখানে এসে প্রথমেই আমার আম গাছটার দিকে নজর পড়লো। দেখলাম গাছে আম পেকেছে। তো চলো, ভাবলাম একটুখানি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আমটা দেখিয়ে দিলাম কত সুন্দর পেকেছে। মাশাআল্লাহ, আমগুলো এত মিষ্টি হয় খেতে যে বলারই নেই। অসাধারণ লাগে আমটা খেতে। এই আমটা কিন্তু 12 মাস আমার এই গাছটাতে ধরে থাকে। তো এখানে দেখো অনেকই আম ধরে আছে, যেগুলো একটু ছোট ছোট হয়ে আছে। এগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হবে। আর যে আমটা পেকেছে সেটা অবশ্যই আমি পেরে নিয়ে যাব। তার আগে শাশুড়ি মাকে একবার খবর দিয়ে দেব। তো কাজ হলো, এসেছিলাম আমি যেটা করতে ছাদে, সেটা হচ্ছে কাপড় মেলতে। কিছু কাপড় ছিল, ইকুশোনার একটা কাপড় ছিল, আর আমারও কিছু কাপড় ছিল, যেগুলোই কেচে আমি মেলে দিতে এসেছিলাম। তো প্রথমে আমটার দিকে আমার নজর পড়লো। তারপরে গাছপালাগুলো একটুখানি ভিডিও করে নিলাম। জল পড়তেই, বৃষ্টি হওয়াতে গাছগুলো একেবারে সতেজ হয়ে উঠেছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। গাছগুলো একেবারে সবুজ। এখানে কিছু সবজি ধুয়ে রেখে দিয়েছি, যেগুলো জল ঝরতে। আসলে জল না ঝরলে সবজি স্ট্যান্ডে রাখা যায় না। প্রথমে আমি ধুয়ে ভালো করে জলগুলোকে ঝরিয়ে নিই, তারপরে রেখে দিই। তো এখন কিছু মাছ নিয়ে চলে এসেছে, ইলিশ মাছ, যেগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব। তো এগুলো কিন্তু আমি সব সময় বাইরেই মাছগুলো ধোয়ার চেষ্টা করি। মানে আমি মাছ, মাংস সব কিছু কিন্তু বাইরেই ধুই। তো আজকে আমি রান্নাঘরের সিঙ্কটাতেই মাছগুলোকে ধুয়ে ফেললাম। আসলে পায়ের ব্যথায় ঠিকমতো বসতে পারছি না, তাই আমি ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্কটাতেই ধুয়ে নিই। এদিকে শাশুড়ি মা নারকেল কোড়া শুরু করে দিয়েছে। এই নারকেল কোড়ার কাজটা কিন্তু আমি শাশুড়ি মাকেই দিয়ে করাই। আসলে আমি কিন্তু ভালো নারকেল কুড়তে পারি না এই বটিটা দিয়ে। এটা দিয়ে কিন্তু মা খুব সুন্দর নারকেল কুড়ে, আর খুব সরু সরু মিহি মিহি হয়। আমি যেটাতে করি সেটা হচ্ছে একটা হাত মেশে, যেটাতে অনেকটা মোটা মোটা আর বড় বড় কোড়ানোটা হয়। সেটা আবার কেউ পছন্দ করে না, বলে মিষ্টি বানানো বা নারকেল নাড়ু বানাতে এ ধরনের নারকেল কোড়া কিন্তু একদমই ভালো না। এদিকে শাশুড়ি মা নারকেল নাড়ু বানানোর জন্য রেডি করতে লেগেছে রান্নাঘরে। এখানে দেখো, এখানে তৈরি করে নিচ্ছে। এই যে শুরু করে দিয়েছে, কড়াইয়ে বসিয়ে দিয়েছে। তো খুবই সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। সুগন্ধটা কেন সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। আসলে নারকেল নাড়ুটা সবসময় আমরা গুড় দিয়েই বানিয়ে থাকি। গুড় দিয়ে নারকেল নাড়ু বানালে অসাধারণ লাগে খেতে, মাশাআল্লাহ। আর এত সুন্দর একটা সুগন্ধ বেরোয় যেন পুরো বাড়িটা সুগন্ধে ভরে ওঠে। তো সবসময় চিনিটাকে অ্যাভয়েড করে না, আমি গুড় দিয়েই কিন্তু নারকেল নাড়ুটা বানিয়ে থাকি। তো এটা মা নারকেল নাড়ুটা খুবই সুন্দর বানায়, কিন্তু এই গোল গোল শেপটা কিন্তু আমি বেশি ভালো পারি। এটা মা গরম গরম হাতে নিতে পারে না, কিন্তু আমি দেখো গরম গরম হাতে নিয়ে খুব তাড়াতাড়ি নারকেল নাড়ুগুলো বানিয়ে নিতে পারি। তো ভাবলাম পুজোর আগমন তো চলেই এসেছে, তো কিছু নারকেল নাড়ু বানিয়েই নিই। এখন থেকে কিন্তু নারকেল নাড়ু খাওয়াটা শুরু করে দিয়েছি। তো এখানে দেখো কিছু ছোট ছোট নারকেল নাড়ু বানিয়ে নিয়েছি। এগুলো অবশ্য আমি বানাইনি, এগুলো ইকু সোনা বানিয়েছে। দেখো কুচু কুচু ছোট ছোট, সে খেলার জন্য সুন্দর সুন্দর করে নারকেল নাড়ু বানিয়েছে। সে কিছুতেই শুনবে না, সেও নাকি আমার সঙ্গে সঙ্গে নারকেল নাড়ু বানাবে। বারবার বলছিলাম এগুলো গরম হাত দিও না, না সে তো কিছুতেই শুনবে না, নারকেল নাড়ু তো তাকে আমার সঙ্গে বানাতেই হবে। আর পেয়েছে সঙ্গে দাদিকে, দাদি বলেছে বানাও। তো যাই হোক, দুজনে মিলে, আমরা তিনজনে মিলে নারকেল নাড়ুগুলোকে বানিয়ে নিব। তারপর তোমাদের আমি দেখাচ্ছি নারকেল নাড়ুটা ঠিক কেমন হয়েছে। তো এখানে দেখো অনেকগুলোই কিন্তু নারকেল নাড়ু আমার রেডি হয়ে গেছে। বাকিগুলোও বানিয়ে নেব খুব ঝটপট আর জলদি। তো এখানে দেখো সব নারকেল নাড়ুগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর নারকেল নাড়ুগুলো মাশাআল্লাহ দেখো
কত সুন্দর লাগছে। এটা যতটাই দেখতে সুন্দর হয় ততটাই কিন্তু খেতে লোভনীয় হয়। এই গুড় দিয়ে নারকেল নাড়ু কিন্তু ভীষণ ভালো লাগে। এই নারকেল নাড়ুটা কিন্তু আমি প্রায়ই বানিয়ে থাকি। মানে আমার শাশুড়ি মা এই গুড় দিয়েই বেশিরভাগ দিন নারকেল নাড়ু বানিয়ে থাকে। চিনিটাকে সবসময় কিন্তু একটু বেশি অ্যাভয়েড করে চলে। এদিকে আমি চলে এসেছি রান্না-বান্না করতে। তো এখানে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল না সরি ঘি দিয়ে দিলাম। এই বাড়িতে বানানো ঘি দিয়ে আমি একটুখানি প্রথমে সেমাই ভেজে নেব। তো এই সেমাইটা যে দেখতে পাচ্ছ অল্প পরিমাণে দেব। আসলে এটাকে আমি দুধ সেমাই বানাবো। তো দুধ সেমাই বানানোর সময় অনেকেই আছো যারা একদমই ডাইরেক্ট সেমাইটাকে দুধে ফেলে দাও। এটা একদমই করবে না। তাতে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হয় না। আমি সবসময় চেষ্টা করি এই সেমাইটাকে একটুখানি ঘি দিয়ে ভেজে নেওয়ার হালকা করে। এটা যদিও একবার ভাজা আছে। এই সেমাইটা হচ্ছে ঘরে পাতানো, মানে ঘরে যে হাত মেশিন থাকে হাত কল সেটা দিয়েই বানিয়েছে। এটা আমার মা দিয়ে পাঠিয়েছিল আমাকে সেমাই। তো আমি সেই সেমাইটাই এখন দুধ সেমাই রেডি করে নেব। এখানে আমি 3 কিলো মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে দেখো একেবারে জাল দিয়ে ঘন করে রেখেছি। আর দুধটা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা ঘন কালারটা দেখে। এবার আমি সেমাইগুলোকে দুধের মধ্যে ফেলে দিলাম। এবারে আমি সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নেব। তো এখানে আমার খুবই অল্প পরিমাণে চিনি লাগবে, কারণ হচ্ছে যে দুধটার এতটাই ঘন যে খুবই মিষ্টি হয়ে যাবে। বেশি চিনি দিলে, অল্প পরিমাণে চিনি দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। আর এদিকে আমি তৈরি করে নিচ্ছি একটুখানি কুমড়োর ছেঁচকি। তো কুমড়োর ছেঁচকিটাও কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। তো অলরেডি কুমড়ো ছেঁচকি কিন্তু আমার হয়েই এসেছে। এবার এটাকেও আমি একটুখানি তুলে নেব। তো দেখো আমি সময়ের কাজ কিন্তু সময়েই করে থাকি, তাই কাজগুলো কিন্তু আমার হয়েও গেছে। এখানে দেখো খুবই সুন্দরভাবে কিন্তু এটা ফুটে এসেছে। এই দুধ সেমাইয়ের সুগন্ধে কিন্তু পুরো রান্নাঘরটাও আমার ছড়িয়ে গেছে। তো এখানে আমি এবারে একটু চিনি অ্যাড করে দেবো হালকা করে, কারণ আমি সবসময় দুধের মিষ্টি দিয়েই বানাতে পছন্দ করি, অল্প পরিমাণে চিনি দিয়ে থাকি। তো এখানে দেখেই বুঝতে পারছো যে দুধ সেমাইটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর। আর কালারটা দেখে বুঝতে পারছো ওপরে যেন ঘি ভাসছে সরসর, কারণ দুধটা অনেকটাই ঘন। এটাকে আমি 3 কিলো দুধকে জাল দিয়ে একেবারে ঘন করে নিয়েছি। মাশাআল্লাহ দেখো কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু এটা অনেকটাই টেস্টি হবে। তো এভাবেই কিন্তু দুধ সেমাই বানালে অনেকটাই ভালো লাগে খেতে। কোনো সময় কিন্তু ডাইরেক্ট কাঁচা দিয়ে দিয়ে নিতে যাবে না। এখানে দেখো আমার সব রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে সময়ের মধ্যে। এবার আমি ইকু সোনাকে পড়াতেও বসে গেছি। এখানে ইকু সোনাকে পড়াচ্ছি। বাচ্চা মানুষ না বসলে কিন্তু সে একদমই পড়াশোনা করতে চায় না। তো আমি তোমাদেরকে একটুখানি ঘড়ির কাঁটাটাও দেখিয়ে দেবো যে ঠিক সময়ের কাজ আমি কিভাবে সময়ে সেরে ফেলি। তো দেখো আমার কিন্তু খুব তাড়াতাড়ি মানে সকালবেলাতেই সব কাজ আমি সেরে নিই। এখানে দেখো ইকু সোনা লিখতে লিখতে কিছু ছবিও এঁকেছে। খুবই সুন্দর একটা ছবি এঁকেছে। ও যেমনই পেরেছে বাচ্চা মানুষ এখন। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার ছবিটা। তাও একটুখানি তোমাদের সামনে আমি এই ছবিটাকে তুলে ধরলাম। তো দেখো এখন বাজে সকাল 10:30। সকাল 10:30টার মধ্যে আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ঘড়ির কাঁটাটা তোমাদের কিন্তু আরও আমি কাছ থেকে ভালো করে দেখিয়ে দিলাম। বাজে সকাল 10:30। 10:30টার মধ্যে কিন্তু সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজ। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।